দীঘা প্রেমী মানুষদের কাছে একটা আলাদাই পাওয়া। অসাধারণ, খুব সুন্দর লাগছে মন্দিরে। এখানে না আসলে বোঝা যাবে না এখানের পরিবেশটা। এখন মন গর্ভগৃহে প্রবেশ করছে। পরে এই রথযাত্রার শুভ সূচনা হওয়ার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয়। এই রাত্রিবেলার ভিউ এখন জগন্নাথ মন্দিরে খুব সুন্দর লাগছে। চারদিকে স্পট লাইট রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই আমাদের হোটেলের রাত্রের ভিউ, হোটেল সিউট। আর সামনেই গাড়ি রাখা রয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের সাত কাউন্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা দীঘা ব্লগ নিয়ে। এর আগের বছরও আমরা এই সময় দীঘা গেছিলাম, মানে মন্দারমণি গেছিলাম। সেই ব্লগও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলেই দেখে নিতে পারো। তো আজকে দীঘা যাচ্ছি। এবারের যাওয়াটা একটু স্পেশাল, কারণ এখন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে, আর আজ হচ্ছে শুভ রথযাত্রা। তো প্রথম রথযাত্রার সাক্ষী থাকতে আমরা বেরিয়ে পড়ছি আজকে। আজ দীঘাতে প্রচুর মানুষের সমাগম হবে। তো একটা ঐতিহাসিক মুহূর্ত। হাজার হাজার বছর ধরে যে মন্দিরে জগন্নাথ দেবের পুজো হবে, তার প্রথম রথযাত্রা আছে, আর সেটারই সাক্ষী থাকতে চলেছি আমরা। তো এখন বাজে 4:30, বেরিয়ে পড়ছি আমরা সবাই মিলে দীঘার উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। জয় জগন্নাথ। এখন চলে এসেছি গ্যারেজে, গাড়িও স্টার্ট দিয়ে নিয়েছি। আজ আমাদের যাত্রীর সঙ্গী হচ্ছে আমাদের এই ওয়াগনার। প্রায় বাইরে সূর্য উঠে গেছে, ভোর হয়ে গেছে। এবার আমরা বেরোবো। এখন আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। এই আমাদের সব বন্ধুরা। আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাট। এই কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি। রাস্তা জুড়ে শুধু জগন্নাথের হোর্ডিং, সারা রাস্তা জুড়ে। আজকে প্রায় কলকাতার সমস্ত বাসীর গন্তব্য হচ্ছে দীঘা। পুরো রাস্তার প্রতিটা পোস্টে জগন্নাথ দেবের ফটো আর মমতা ব্যানার্জির হোর্ডিং। চলে এসেছি আমরা কোলাঘাটে, এই নিউ তারামা হোটেল, যেখান থেকে আমরা প্রতিবারই খাই। এখানে এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। গুল্লাই, সবার সাথে একটু পরিচয় করে দিই। হচ্ছে বিট্টু, এটা বাবু, আর এটা আমাদের গুল্লাই। তো আমরা এখন এই কজন মিলেই যাচ্ছি। কারণ রাস্তা, আর রাস্তায় কিন্তু ভিড়ও খুব। বল, প্রচুর গাড়ি দীঘা যাচ্ছে, প্রচুর গাড়ি। আর সারা রাস্তা জুড়ে শুধু এরকম হোর্ডিং, প্রচুর হোর্ডিং রয়েছে রাস্তা জুড়ে। আকাশের অবস্থা খুবই খারাপ। আজ সারাদিন ধরে মনে হচ্ছে বৃষ্টিই হবে শুধু। চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট, এই কচুরি আর ঘুগনি। আমরা প্রায় চলে এসেছি দীঘায়, তাই তো? কত কিলোমিটার বাকি দেখাচ্ছে? 5 কিলোমিটার। 3 কিলোমিটার। চারিদিকে শুধু হোর্ডিং আর হোর্ডিং। খুব সুন্দর সাজিয়েছে, প্রায় 10 কিলোমিটার আগে থেকেই সুন্দর সাজিয়েছে চারিদিকে। আমরা এখান থেকে এখন ডান দিকে ঢুকে যাবো। লাইট জ্বলছে, আমি দেখেছি ক্যামেরা। খাওয়ার টল ফল সব দিয়েছে ফ্রিতে। আমরা দীঘা নিউ দীঘা হাইওয়ের দিকে। এখান থেকে কাছে আমাদের হোটেল। হ্যাঁ, ইসকন দিয়ে দিয়েছে। পুরো মন্দিরটাই তো এখন ইসকনের হাতে। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল সিউট। এই রিসেপশন, সামনেই গাড়ি পার্ক করে দিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি মন্দিরের দিকে চলে যাবো।
উঠে পড়েছি আমরা এখন লিফটে, আমি আর গুল্লাই। এই তো যাচ্ছি আমাদের 201 নম্বর রুমে। আমাদের একটা দল চলে গেছে আর আমরা যাচ্ছি। হোটেলের ফার্স্ট ইমপ্রেশন ভালোই, খারাপ নয়, সুন্দর পার্কিং এরও জায়গা রয়েছে। সেকেন্ড ফ্লোরে এসে গেছি, এখন চলে এসেছি রুমে। রুমটার ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো। হোটেলের রিসেপশনেও যিনি বসে আছেন তার ব্যবহারও খুব ভালো লাগলো। এখন ছাদে সুইমিং পুল আছে, সেটাও যাবো। খাওয়া দাওয়ারের লিস্ট দেখলাম, সেটাও খুব রিজনেবল প্রাইস। তবে সব থেকে মেন জিনিস এই ব্যালকনিটা, একদম রাস্তার ধারে, আর এই আবহাওয়ার একদম সুন্দর মজা নেওয়া যাবে। আর 5 জনের জন্য খাটটাও খুব সুন্দর। খাটটা দেখি তো বুঝলাই একবার, বেশ বড়, হ্যাঁ অনেক রয়েছে আর সুন্দর ডিজাইন করা। এই তো দেখা যাক, 2 দিন থাকি, তারপরে আপনাদের রিকমেন্ডেশন করবো। ঠিক আছে, আপনাদের পুরো এক্সপিরিয়েন্স আমি নিয়ে তবেই রিকমেন্ড করবো। তবে ফার্স্ট ইমপ্রেশন খুব ভালো। হোটেলের নাম সিউট। সুন্দর সুইমিং পুল, আর ছাদ থেকে অসাধারণ ভিউ চারিদিকে। ওই রাস্তা দিয়ে আমরা এসছি সব, আর সেই সমুদ্র, আর এদিকে মন্দিরও দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া। এখন রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়ছি মন্দিরের জন্য। বাইরের আবহাওয়া একটু স্থিতিশীল, বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, তবুও ওয়েদার খুব একটা ভালো নয়। এখন বাজে হচ্ছে 11টা 19। মন্দিরের রথযাত্রার সব রিচুয়ালস তো শুরুই হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি সেটাই দেখতে। সবাই রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো। এই হচ্ছে আমাদের বাইরে থেকে হোটেল। ওই 2 নম্বর ফ্লোরে ওই রুমটা হচ্ছে আমাদের, ওই ওপরে দেখা যাচ্ছে যে রুমটা, তা আমাদের রুম। সামনেই গাড়ি পার্ক করে দিয়েছি, পার্কিংয়েও সুন্দর ব্যবস্থা আছে। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন যাবো এই রাস্তা ধরে বিচের উদ্দেশ্যে, মানে মন্দিরের জন্য যাব। আমরা এই রাস্তা ধরে হেঁটে চলে এলাম, একদম সেই মেন রোডে উঠে গেছি। সামনেই সেই শনি মন্দির, তার ওপর দিয়ে গেলে নিউ দীঘা সি বিচ, আর জগন্নাথ মন্দির সোজা গিয়ে বাঁ দিকে গেলেই জগন্নাথ মন্দির। এই মেন রোডে কানেক্ট করছে এই রাস্তাটা। 1 মিনিট লাগলো হেঁটে হোটেল থেকে। এই রাস্তায় এসে উঠলাম, ওই রাস্তা ধরে এবার দিয়ে গেলেই নিউ দীঘা সি বিচ, আর এইবার হচ্ছে জগন্নাথ ধাম। সব মানুষ হেঁটে যাচ্ছে সেই দিকে। এই দূর থেকে প্রভুর রথের প্রথম দর্শন পেয়েছি। এই দূরে দেখা যাচ্ছে রথ একের পর এক দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষের সমাগম। দিকের রাস্তায় নো এন্ট্রি করা আছে, এখন যাচ্ছে ওদিকেই হেঁটে। রাস্তার ধার ধারে এরকম ব্যারিকেড হয়ে যাচ্ছে, আর সেই ব্যারিকেডেই রথের দড়ি লাগানো থাকছে। সেই রথ দেখা যাচ্ছে দূর থেকে, আর এই মন্দিরের অল্প অল্প অংশ দেখা যাচ্ছে ভেতর থেকে, সামনে থেকে। এই ভেতরটাই পুরো মন্দির। এই মন্দির দেখা যাচ্ছে, এখানে সব ব্যাগ ট্যাগ রাখার জায়গা রয়েছে। সবাই বলছিল যে পর্যাপ্ত ব্যাগ রাখার, জুতো রাখার জায়গা নেই, কিন্তু এখানে এখন চালু হয়ে গেছে। এই মন্দিরের পাশ থেকে ভিউ পুরো অসাধারণ দেখতে লাগছে। সব রথ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, আমরা একদম রথের কাছে চলে এসেছি। অসাধারণ দেখতে লাগছে রথ, সাধারণ। সব ওখানে জুতো রেখে এখানে আমরা প্রবেশ করছি এই মন্দির। মন্দিরটা অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। দেখি দেখি, এই পুরো মন্দির অসাধারণ। সব রথ পরপর দাঁড়িয়ে আছে, আমরা একদম রথের সামনে চলে এসেছি। রথ পরপর দাঁড়িয়ে আছে, ভগবানকে রথে মন্দিরের গেট। প্রবেশ করছি একদম মন্দিরের গেটের সামনে। সব
ঢুকে পড়েছে এখন মন্দিরে। এখানে সব পা ধোয়ার ব্যবস্থাও রয়েছে। বেশ অনেকখানি এলাকা জুড়ে রয়েছে মন্দিরটা, আর চারদিকে এরকম গার্ডেনিং এর কাজও হচ্ছে। হয়ে গেলে মন্দিরটা বেশ সুন্দর লাগবে দেখতে, এখনই অসাধারণ লাগছে। এই একদম মেন গেট, এখান থেকেই প্রভুর রথ বেরিয়েছে। হ্যাঁ, রথে প্রভু চেপেও পড়েছেন। রাস্তা দিয়ে প্রভুদের নিয়ে গেছে, এখন সব একদম পরিষ্কারের কাজ চলছে। ফুলগুলো সব তুলে নেওয়া হচ্ছে, ব্যবস্থাপনা খুব সুন্দর। হ্যাঁ, সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে একদম। আর ওইদিকে সব পার্কিংও রয়েছে দেখতে পাচ্ছি, ওই সেই। চাষ করেছে, এখানে সব পদ্ম ফুল ফুটে আছে দেখা যাচ্ছে। এখন একদম সিংহদুয়ারের সামনে চলে এসেছি। প্রচুর বড় এলাকা নিয়ে করেছে, আর সুন্দর, একদম চকচকে তকচকে পরিষ্কার। সবাই নমস্কার করে ঢুকছে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। এখন প্রবেশ করে গেছি ভেতরে। এইখানে সব পদ্ম ফুল ফুটে আছে, সাধারণ অসাধারণ লাগছে। করে দুপারেই সুন্দর একদম পদ্ম ফুল চাষ করা হয়েছে। সবাই পুলিশরা সব হাতে নিয়েও দেখছে, তো সাধারণ মানুষের জন্য এখন ওখানে গিয়ে হাত দেওয়া বারণ আছে। ডু নট গো ইনটু দ্য ওয়াটার। কেমন লাগছে বিট্টু? দারুণ করেছে, পরিবেশটাই অন্যরকম। হ্যাঁ, দীঘাপ্রেমী মানুষদের কাছে একটা আলাদাই পাওয়া। অসাধারণ, খুব সুন্দর লাগছে মন্দিরে। এখানে না আসলে বোঝা যাবে না এখানের পরিবেশটা। সাধারণ লাগছে। তারপর একটা গর্ভগৃহে ঢুকছি, এবার আমরা মেইন গর্ভগৃহে প্রবেশ করব। এরপরেরটা বুল্লাই, কেমন লাগছে? হ্যাঁ, এইখানটা কেমন লাগছে? তুই পুরী গেছিস তো? হ্যাঁ, দুটোর তুলনা হয় না, কিন্তু দুটো দুটোর জায়গায় ভগবান সব জায়গায় থাকতে পারে। পুরীর মাহাত্ম্য আলাদা, কিন্তু জগন্নাথ দেব নিজের থাকার জন্য আরেকটা জায়গা করে নিয়েছেন। এবার মন্দিরের মেইন গর্ভগৃহে প্রবেশ করব। চারিদিকে সেই মেইন গেটের সামনে প্রভুর রথ দাঁড়িয়ে আছে। আমরা এখন এখান দিয়ে প্রবেশ করবো ভেতরে। মেন গর্ভগৃহ থেকে বেরিয়ে পড়লাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই, ক্যামেরা নিয়ে প্রবেশই করতে দিচ্ছে না। দিন বাদে হয়তো পুরো মন্দিরেই ক্যামেরা বাতিল করে দেবে। এই মেন গর্ভগৃহের চূড়া, ওপরে সেই ধ্বজা উঠছে। কাজ খুবই সুন্দর, মন্দিরে এত সুন্দর কাজ করা আছে গায়ে। কত বছর ধরে যে পূজিত হবে কে জানে। আমরা একদম প্রথম বছরেই সাক্ষী থাকছে এই মন্দিরে। শনিরাজের মন্দির এটা। এখানে মন্দিরের পুরো গা ধরে অসাধারণ কাজ করা আছে। বিভিন্ন দেবদেবীর মূর্তির খোদাই করে
তৈরি করা আছে, অসাধারণ দেখতে লাগছে। মন্দিরে দেখেছিস কত সুন্দর খোদাই করে করে কাজ করা আছে, বিভিন্ন মূর্তিগুলো আঁকা থাকে। একটা ছোট্ট মূর্তি রয়েছে। এইখান থেকে প্রসাদ নেওয়া যাচ্ছে, এখন মনে হচ্ছে দিচ্ছে না আজকের দিনে, কিন্তু অন্যান্য দিনে এখান থেকে প্রসাদ দিচ্ছে। আর এইটা হচ্ছে ভোগের রান্নাঘর, এখানে সব প্রভুর ভোগ রান্না হচ্ছে। ভেতরে একটা মন্দির রয়েছে, পিছনে একটা মন্দির রয়েছে, আর এটা একদম লাস্ট গর্ভগৃহ। এই মন্দিরটা বন্ধ আছে, আমি আগের দিনও কিছু ভিডিওতে দেখছিলাম মন্দিরটা বন্ধ রয়েছে, এখনো মন্দির বন্ধ রয়েছে। রাত্রিবেলা তো খুব সুন্দর লাগছে। প্রভুর ভোগের রান্না চলছে, মানে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। থেকেই মোটামুটি প্রভুর দর্শন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একদম ফুল সেন্ট্রাল এসি রয়েছে, কিন্তু ভেতরে ফটো তুলতে দিচ্ছে না। এটা মনে হচ্ছে ভিআইপি। সুন্দর মন্দির, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। লাগলো মন্দিরটা দেখে বল? খুব সুন্দর মন্দির। আমরা পুরীতেও গেছি, দীঘাতেও এলাম, দুটো মন্দিরের তুলনা করব না, কিন্তু ভগবান সব জায়গায় থাকতে পারে এটাই বলবো। রাজনৈতিক রং দূরে সরিয়ে সবাই এখানে ভিজিট করুন, প্রভুকে দর্শন করুন, খুব ভালো লাগবে। পরিবেশটাও খুব সুন্দর, আর মন্দির অসাধারণ হয়েছে, অসাধারণ, বাইরের কারুকার্য খুব সুন্দর। আজকে রথ, মানে হাজার হাজার বছর ধরে এখানে যে প্রভুর পূজিত হবে, আমরা তার প্রথম সাক্ষী থাকছি, প্রথম বছরের রথযাত্রা। সারা জীবন এটা আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। তো এখন ওই রথের কাছেই যাচ্ছি। কেমন লাগলো তোর? অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর। আরও চারদিকে যখন সাজানো গোছানো আরও সুন্দর হয়ে যাবে, এগুলো গার্ডেন টাইপের হচ্ছে ফুল দিয়ে, যখন সব সাজানো হয়ে যাবে আরও সুন্দর দেখতে লাগবে। তবে মন্দির প্রচুর বড় এলাকা জুড়ে রয়েছে, প্রচুর বড়। এটাকে সুন্দরভাবে মেনটেন করলেই, আর আমরা সুন্দরভাবে এটাকে পরিষ্কার রাখার চেষ্টা করলেই মন্দির হাজার হাজার বছর ধরে থাকবে। আমরা হয়তো থাকবো না, কিন্তু এই মন্দির থেকে যাবে। হ্যাঁ, মন্দির দায়িত্ব তো ইস্কনকে তুলে দেওয়া হয়েছে। তারা যেভাবে প্রভুর রক্ষণাবেক্ষণ করছে, মানে সেবা করছেন, অসাধারণ। প্রচুর নিয়মকানুন এনেছেন, আর টাইমে টাইমে ভোগ দেওয়া থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সত্যি মায়াপুর গেছিলাম, তারপরে এখানেও এলাম। ইস্কন সত্যি অনবদ্য। ইস্কনের প্রভুরা ভগবানকে সত্যি অন্তর থেকে সেবা করেন, এইটুকুনি বলার। চূড়ার মাথায় ধ্বজা চেঞ্জ করার জন্য ব্যবস্থাও রয়েছে ওঠার। হ্যাঁ, একদম উঠে চেঞ্জ। জগন্নাথ দেব নিজের থাকার জন্য আর একটা নতুন জায়গা করে নিয়েছে, সাধারণ, বেশ সুন্দর। এই 7 নম্বর গেট থেকে বেরিয়ে গেলাম। এরকম চারিদিকে প্রচুর জলের ব্যবস্থাও করা আছে, ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার। এখন এই রাস্তা ধরে হেঁটে যাবো, সেই ওইখানে জুতো খুলেছি, ওই দিকে গিয়ে উঠবো। এখন পাশ দিয়ে হেঁটে রথের কাছে যাচ্ছি, রথ এক্ষুনি বেরিয়ে পড়বে আর 10-15 মিনিট বাদে। এদিকে সাইডটাও খুব সুন্দর সাজিয়েছে, আলো টালো দেওয়া। এই সামনেই সব রথগুলো দাঁড়িয়ে আছে। সোজাই মাসির বাড়ি, বেশি দূর নয় এখান থেকে, প্রায় 1 কিলোমিটারের মধ্যেই। তো একটুখানি হল্ট করে করে যাবে। রথের কাছে চলে এসেছি, প্রভুরাও সব রথে উঠে পড়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই দীঘার প্রথম রথযাত্রার শুভ সূচনা হবে। মন্দিরের গেট বন্ধ হয়ে গেল, যেহেতু রথযাত্রা শুরু হবে। বড় তো চারিদিকে শুধু পরিষ্কার চলছে, কিছুক্ষণ অন্তর অন্তরই সব পরিষ্কার করে দেওয়া হচ্ছে। একদম রথের কাছে চলে এসছে। একদম রথের কাছে, প্রভুকে রথে
বসানো হয়ে গেছে। সব রথ দাঁড়িয়ে আছে। পড়েছে মন্দিরের গেটের সামনেই দাঁড়িয়ে আছে। এদিকে যাবে মাসির বাড়ি। এইসব মাসির বাড়ি যাবে এইদিকেই, এই পথেই, তাই আমরা একটু এগিয়ে যাচ্ছি। মনে হচ্ছে বলরামদেব উঠে পড়েছে আর সামনে সুভদ্রার রথ। তিনটে রথ একদম পরপর দাঁড়িয়ে আছে একদম মেন গেটের সামনে। রথযাত্রার সূচনা হবে। এইসব লাইন দিয়ে রথ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটাই দড়ি রথের। আর এই রথের দড়ি এখানে দেওয়া আছে একদম দুপারের ব্যারিকেড ধরে। এই সোজা এই পথে রথ এগোবে আস্তে আস্তে, একদম মেন গেটের সামনেই রয়েছে। সব সাত বাজে মহিলারা রথে শুভ সূচনা করছে। দীঘার প্রথম রথযাত্রার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছে। দীঘার প্রথম রথযাত্রা, সেটা আমরা এতটা সামনে থেকে দেখবো ভাবতে পারিনি। একদম রথের সামনেই দাঁড়িয়ে আছে ভদ্রা মায়ের রথ। কলকাতার ইস্কনের প্রধানকে দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর ভিড়, সারা রাস্তা জুড়ে মানুষ লাইন দিয়ে একদম দাঁড়িয়ে আছে। সাথ নিয়ে সারিবদ্ধভাবে লাইন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আর প্রতিটা ব্যারিকেডে এরকম রথের দড়ি দিয়ে দেওয়া হয়েছে। জয় জগন্নাথ। ছাতা বেরিয়ে গেছে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। এরপরে এই রথযাত্রার শুভ সূচনা হওয়ার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে। কৃষ্ণ হরে 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 রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে একা করে সব মন্ত্রীরা প্রবেশ করছে। মমতা ব্যানার্জিও চলে এসছে, আমাদের সিএম। বিশ্বাস দাঁড়িয়ে আছে। এই যে চন্দ্রিমা ভাট, এই তো
Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. মেঘগুলো প্রবেশ করছে। Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare কিছুক্ষণের মধ্যেই রথযাত্রার শুভ সূচনা হতে চলেছে। Ram, Ram Ram, Hare Hare, Jai Jagannath Swami, Jai Jagannath, Jai Jagannath Swami, Jai Jagannath, Jai Jagannath. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. সিএম আসবে, এই ঢুকছে, আর 10 মিনিট বাকি রথের শুভযাত্রা হতে। সিএমও প্রবেশ করছে, পরে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দিয়ে সিএমকে অভ্যর্থনা দিচ্ছে। হেঁটে আসছে, ওখান থেকে হেঁটে আসছে। সিএম ঢুকছে, Hare Ram, Ram Ram, Hare Hare, Jai Jagannath Swami, Jai সিএম প্রবেশ করে গেছে। Jagannath Swami. রিচুয়ালস হবে। Jagannatha Swami, Nayana Pathogami, Jagannatha Swami, Nayana Pathogami, Nayana Pathogami, Bhavo Tume, Nayana Pathogami, Bhavo Tume, Nayana Pathogami. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Jai Baladev, Jai Subhadra, রথের দড়ি হাতে নিয়ে নিয়েছে, এবার রথে টান করবে। আমরা এখন সেই সন্ধিক্ষণের সামনে, দীঘার প্রথম রথযাত্রা। রথের দড়িতে টান পড়ে গেল, এবার রথ আস্তে আস্তে এগোতে শুরু করলো। জগন্নাথের রথে টান পড়ে গেছে। আপনারা ওই দড়িটা দাঁড়িয়ে বেশি করলেই মনে রাখবেন সবাই জগন্নাথের রথযাত্রা বললাম দেখুন যে দড়িটা আছে আপনারা পাশের সাথে লাগানো, এই দড়িটার কাজ করা আছে। সুতরাং জগন্নাথের যখন রথ যাবে তারপরে
ওই যে পেয়েছি পাননি পেয়েছেন পেয়েছি পেয়েছি দড়িতে টান পড়লো। জয় জগন্নাথ। আর রথের চাকায় টান পড়লো। জয় জগন্নাথ। जय सुभद्रा मैया की जय सुभद्रा मैया की आस्ते आस्ते स्लो जय सुभद्रा माता की जय सुभद्रा माता की जय स्लो করে রথ এগোচ্ছে, রথে করে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা মা তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আলাদাই অনুভূতি। जगन्नाथ स्वामी की जगन्नाथ स्वामी की स्टॉप আর রথের চাকায় টান পড়েছে। सुभद्रा की সুভদ্রা মা এগিয়ে যাচ্ছে। जगन्नाथ स्वामी की এই জগন্নাথ দেব আসছে। जगन्नाथ स्वामी की जगन्नाथ स्वामी की जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ একটু একটু করে এগোচ্ছে। এই ছুঁয়ে এক্ষুনি ছুঁয়েছে আরে ছুঁয়েছে ছুঁয়েছে जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जगन्नाथ स्वामी की कीजिए जगन्नाथ स्वामी की जगन्नाथ स्वामी की জগন্নাথ দেবের রথের একদম সামনে আমরা। जय জগন্নাথ জয় জগন্নাথ स्वामी की জয় जगन्नाथ स्वामी की জয়। जगन्नाथ स्वामी की जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी की
কালকের এখানের অবস্থার সাথে আজকের অবস্থা অনেকটাই আলাদা। কালকে এখানে প্রচুর মানুষের ভিড় ছিল। এখন ফের ঢুকে পড়ছি জগন্নাথ মন্দিরে। আজকে ফের সকাল সকাল চলে এসেছি মন্দিরে। সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে, রথযাত্রার পরের দিনের বৃষ্টি। বাইরে মিষ্টির দোকান খুব একটা নেই, একটু দূর থেকে গিয়ে মিষ্টি কিনে আনলাম, নিয়ে এখন মন্দিরের ভেতর যাব। আজকেও সকাল থেকে বেশ ভালোই ভিড় রয়েছে। সকাল থেকেই টুকটাক ভিড় স্টার্ট হয়ে গেছে। এখন মন্দিরে তো কাঠের মূর্তিগুলো সেগুলো এখন মাসির বাড়িতে রয়েছে, কিন্তু পাথরের মূর্তিগুলো রয়েছে মন্দিরের ভিতরেই, আর সেটাই পুজো হচ্ছে। কালকের তুলনায় মন্দির অনেক ফাঁকা বল। কালকে এখানে কত কিছু হচ্ছিল, হ্যাঁ, আর আজকে তবুও বৃষ্টির মধ্যেও কিন্তু প্রচুর লোক আছে। ফাঁকা বললেও মানে কালকের তুলনায় ফাঁকা, কিন্তু লোক অনেকই আছে। বৃষ্টির মধ্যে মন্দিরের একটা আলাদাই রূপ দেখতে পাচ্ছি। এই পদ্ম ফুলগুলোর উপর বৃষ্টির জল পড়ছে, খুব সুন্দর দেখতে লাগবে। ওই গেট থেকে আমরা প্রবেশ করলাম, করে ওখান থেকে আস্তে আস্তে এই দুটো গর্ভগৃহ থেকে ঘুরে আমরা এখন মেন মন্দিরে প্রবেশ করছি। এখানটা কিন্তু কনস্ট্যান্টলি প্রচন্ড হাওয়া রয়েছে। কালকেও দেখেছি, আজকেও দেখছি। সমুদ্রের কাছেই তো আর একটু উঁচুতে রয়েছে, তার জন্য কনস্ট্যান্ট একটা হাওয়া রয়েছে। ফাঁকা ফাঁকাই পুজো দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো বেশ ভালো লাগলো পুজো দিয়ে আজকে। বৃষ্টি আস্তে আস্তে কমছে। আবার খুব শিগগিরই আসবো। জয় জগন্নাথ। এই রাত্রির বেলার ভিউ এখন জগন্নাথ মন্দিরে খুব সুন্দর লাগছে। চারদিকে স্পট লাইট রয়েছে, বেশ সুন্দর লাগছে। গেট বন্ধ হয়ে গেছে। পুরো রাস্তা দিয়ে চারদিকে হোটেলের রাত্রের ভিউ। হোটেল সিউট, তার সামনেই গাড়ি রাখা রয়েছে। এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়া বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলটা বেশ সুন্দর। রিসেপশন থেকে একদম সোজা আসলেই এই রেস্টুরেন্ট এরিয়া। আর এখানে সব এক্সট্রা ম্যাট্রেস রাখা রয়েছে, কোনো রুমে যদি এক্সট্রা লাগে তখন এগুলো নিতে হয়। আমরা হোটেল থেকে নিয়েছিলাম কচুরি আর তরকারি। কেমন খেতে রেগুলায়? ভালো খেতে? ভালো করে দে। ঠিক আছে, তাহলে হোটেলের খাবারের জন্য রিকমেন্ডেড। আর হোটেলটাও কেমন লাগলো থেকে? রিসেপশনের ব্যবহারও খুব ভালো। তো প্রথম দিন যেটা বলেছিলাম শেষ দিনেও বলবো, হোটেলটা ভালো, আপনারা এসে থাকতেই পারেন। যদি নিউ দীঘাতে থাকতে চান তাহলে এই হোটেলে থাকতেই পারেন।